আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তো এই তো ফার্স্টে চলে এসেছিলাম বুথে কিছু টাকা নেওয়ার জন্য, কারণ আমি ওখানে গেলে তো অবশ্যই টাকার প্রয়োজন, তাই বেশি করে টাকা নিয়ে নিচ্ছিলাম। তো টাকা নেওয়ার পরে এখানে বাসের জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফাইনালি আমাদের বাস চলে আসে, আসার পর আমি বাসে উঠে পড়ি। তো আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম, কারণ মার্কেটে গেলে তো একটু অবশ্যই দেরি হয়ে যায়, তাই আর কি সকাল সকালই বের হয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি একটা দুর্ঘটনা ঘটে যায় গাইস, অনেক বেশি খারাপ লাগছিল। মানে মেয়েটা আর এই ছেলেটা পড়ে গিয়েছিল বাইক থেকে। আপনারা যারা যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন, কারণ রাস্তাঘাটে এইভাবে কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা অসম্ভব, তাই একটু আপনারা সবাই সাবধানে থাকবেন। তো যাই হোক, এরপরে আমরা আবার রওনা হই। আমরা যাব এখন মিরপুর 10-এ। আমি তো শুরুতেই বললাম অনেকদিন যাবৎ কিছু কেনাকাটা করছি না, আর মার্কেটও করা হচ্ছে না। আর মিরপুর 10 তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ওখানে মার্কেট করার জন্য বেস্ট একটা প্লেস। একখানেই সব কিছুই পাওয়া যায় রিজনেবল প্রাইসে, যেগুলো আপনার এখান থেকে কিনতে পাবেন মার্কেটে গেলেও সেম জিনিসই পাবেন, বাট প্রাইস অনেক বেশি। তাই একটু খোঁজাখুঁজি করে একটু দামাদামি করে জিনিস কিনতে হয়, তা না হয়তো আপনাকে ঠকিয়ে দিবে। তো চলেন আর বেশি না কথা বলি, আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। বাস থেকে নেমে গিয়েছি, আপনাদের তো বলাই হলো না। আরেকটা জায়গায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে টিকিট কাউন্টারে, কারণ আমরা এই টিকিট খুঁজে পাচ্ছিলাম না। কিছুদিন যাবৎ অনেক টিকিট খোঁজাখুঁজির পরে ভাবলাম যে আর খুঁজবো না, একবারে ওখানে গিয়ে দেখবো টিকিট পাচ্ছে কিনা। তো ওখানে গিয়েও আমরা ফিরে আসি, কারণ কোনো টিকিটই পাচ্ছিলাম না। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ফুলের গাছগুলো রাস্তার পাশ দিয়ে রেখেছে, মানে এগুলো বিক্রি করে। তো আমার মন চাচ্ছিল যে অনেকগুলো ফুলের গাছ আমি নিয়ে আসি কিনে, বাট কোথায় রাখবো? এখানে তো বাসাটা আমার ছোট, আর এখানে রাখার মতো জায়গা নেই। বাসার কাছে থাকলাম মেবি কিনে নিয়ে যেয়ে বাসায় রাখতাম। আর আমার অনেক স্বপ্ন গাছ যে আমার একটা নিজের স্বপ্নের বাড়ি হবে, যেটা আমি আমার নিজের হাতে সাজাবো অনেক সুন্দর করে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এমন স্বপ্ন থাকে যে নিজের একটা অনেক সুন্দর বাড়ি হবে। আপনারা অনেক দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে নিজের একটা সুন্দর মতো বাড়ি দিতে পারি। তো স্বপ্ন মেবি আমার স্বপ্নই থেকে যাবে, কারণ আমার কাছে এতগুলো টাকাও নেই, আর আমি এত বড় বাড়িও করতে পারবো না। তো সব কিছু বাদ দিয়ে এই ফুলের গাছগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। আর এই যে দেখেন, রুম ডেকোরেশন করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর আপনার জিনিস পাবেন, মানে রাস্তার পাশে পুরো দেখে আমি অবাক হয়ে গেছি। মানে যেগুলো অনলাইনে অনেক বেশি দাম, এগুলো এখানে অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। তো এগুলো দেখতে দেখতে তো আমার মনটা এখানে আটকে গিয়েছিল, মন চাচ্ছিলো এখানে সারাদিন বসে আমি এগুলোই দেখতে থাকি। এটা করলে তো হবে না, আমি যেটা কাজের জন্য এসেছি ফার্স্টে তো আমাকে সেটাই করতে হবে। একটা মেয়ে মানুষ কি চায় যে অনেক অনেক মার্কেট করবো, অনেক কিছু করবো, মানে স্বপ্নই শুধু থাকে মার্কেট আর মার্কেট। মানে মার্কেটে গেলে মনে চায় যে সব কিছু আমি কিনে বাসায় নিয়ে চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির জিনিসগুলো অনেক বেশি সুন্দর, গাছ সুন্দর সুন্দর করে বানিয়ে তারা রেখেছিল। তো পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এটা শেষই হচ্ছিল না। দিন দিন সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে গাইস, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। আর এই যে সামনে দেখেন ঈদ আসতেছে, ঈদের কোনো আনন্দই নেই মনে। আর যখন ছোট ছিলাম কত বেশি খুশি হতাম যে সামনে ঈদ আসবে, আমি জামা কাপড় কিনবো, ঈদের দিন পরবো। আর এখন ঈদের দিনেও তো বোরিং লাগে, মনে হয় ঈদের দিনও ঘুমাই বাসায়, এরকম একটা অবস্থা। আমার মতন কার কার আপনাদের এমন হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে মার্কেটের অনেক কাছাকাছি চলে আসি, আর ছোট ছোট দোকানগুলো অলরেডি খোলাও শুরু হয়েছে। আর তো আমরা অনেক তাড়াতাড়ি আসার জন্য সব দোকানগুলো এখন ওপেন হয়নি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুতা, এগুলো অনেক রিজনেবল প্রাইস, যেগুলো আপনার মানে বড় কোনো মার্কেটের থেকে অনেক কম দামে পাবেন। এখানে আমি টি শার্টগুলো দেখছিলাম, এগুলো অনেক সুন্দর, বাট অনেক কম প্রাইসে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে 2টা টি শার্ট নিয়ে নিই আমার জন্য। এখানে ছেলেদের জন্য শার্ট অনেক সুন্দর সুন্দর পাওয়া যাবে, আপনারা একটু খুঁজে দেখলেই পাবেন, কিন্তু একটু দামাদামি করে দেবেন, তারা অনেক বেশি দাম বলে। আপনি যদি একটু দামাদামি করে কম করে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম জুতা কিনতে। তো জুতা কিনতে আমরা গিয়েছিলাম বাটাতে, বাটা থেকে জুতা নিব, কারণ বাটার জুতোগুলো অনেক বেশি ভালো হয়, আর পরেও আরাম পাওয়া যায়, কারণ পা ব্যথা করে না বেশি। জুতা কিনা শেষ করে আমরা ওখান থেকে বের হই, কারণ আরও কেনাকাটা বাকি আছে যেগুলো শেষ করব। আর বিশ্বাস করবেন না, অনেক বেশি গরম ছিল, আর একে তো এমনিতেই গরম, আর হচ্ছে মানুষের গরমে পুরো ওখানে অস্থির হয়ে যাচ্ছিলাম। 1 ঘন্টার মতো আমি ওখানে টিকতে পারি, এরপর আমি মনে হচ্ছিলো যে কোনোভাবে ওখান থেকে পালিয়ে আমি বাসায় যাই। তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর সুন্দর ক্রক্সগুলো পাওয়া যাচ্ছে, বাচ্চাদের মানে বড়দের, মানে সব কিছু আপনারা পাবেন। আর এই যে ডলগুলো বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা করে, মানে অনেক রিজনেবল প্রাইস এখানে সব কিছুর। মনে হচ্ছিলো যে কিনে আমি সবগুলো নিয়ে যাই আমার বাসায়। কত করে?
100 টাকা থেকে তো পিস 100। জি বড়গুলো 100 টাকা। লম্বা কেটে দিব, কেটে দিয়ে ডিজাইন করে দিব। প্রাইস কেমন? 450 টাকা। রে লম্বা কেটে কেমন? 2000 years later. এর আউটপুট এসেছে নির্দিষ্ট পণ্যে পর্যন্ত এক্সক্লুসিভ কেনাকাটা শেষ করে বাসে উঠে বনশ্রীতে চলে আসি। আর আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিও করছিলাম, আর অনেক বেশি খারাপ লাগছিল, তাই আর ভিডিওটাও করিনি। আর এখন একবারে বাসার সামনে এসে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।